অসাধারণ নিঃসন্দেহ এরপরে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এই মাঠেতেই পাঠচক্রের বিরুদ্ধে 1-0 গোলে হেরেছিল ইস্টবেঙ্গল এবং তারপরে নানা সমালোচনার মুখে পড়তে হয়েছিল লাল হলুদ ব্রিগেডকে, কিন্তু তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে পড়েছে। মোহনবাগানের বিরুদ্ধে ডার্বি জয়ের পর এবার দ্বিতীয় ম্যাচে বেহালা এসএস স্পোর্টিং ক্লাবকে 6-0 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল দল। মঙ্গলবার কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে বেহালা এসএসের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল, যেখানে এই ম্যাচটা এর আগে হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটা ভেস্তে যায় এবং আজকেও কিন্তু বৃষ্টি এসেছে বটে, কিন্তু তা বাদ সাধতে পারেনি ইস্টবেঙ্গল এবং বিএসএসের খেলায়। এবং শুধু বৃষ্টি হলো না, গোল বৃষ্টিও হলো। এই মাঠেতে গোল বৃষ্টি ঘটালো ইস্টবেঙ্গল দল। প্রথমার্ধে 3 গোল, দ্বিতীয়ার্ধে 3 গোল। হয়তো আরও বেশি গোল হতে পারত যদি সহজ সুযোগগুলো লাল হলুদ ব্রিগেড তারা হাতছাড়া না করতেন। প্রথমার্ধে গোল করেন চাকু মান্ডি, ডেভিড লালানসাঙ্গা এবং নতুন ফরওয়ার্ড মোহাম্মদ আশিক, এবং দ্বিতীয়ার্ধে কিন্তু গোল করেন নাসিব রহমান, মার্ক জোতানপুইয়া এবং গৈতেপেকা। 6 জন গোল স্কোরার, 6 আলাদা গোল স্কোরার। যে ইস্টবেঙ্গল দলের গোল করতে সমস্যা হয়েছিল শেষ দুটো ম্যাচে কিন্তু তারা 9টা গোল করলো। এটা নিঃসন্দেহে একটা বাড়তি উদ্যম দেবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে বেহালা এসএসের কথা বললে তারা প্রথমার্ধে যেটুকু লড়াইয়ের চেষ্টা করেছিল দ্বিতীয়ার্ধে তার ছিটে ফোটা পাওয়া যায়নি। হয়তো 3-0 গোলে পিছিয়ে থাকার ফলে সেভাবে তারা আর লড়াইয়ে ফিরতে পারেনি এবং বৃষ্টির কারণে ব্যারাকপুর মাঠে কিন্তু বল ঠিকমতো রোলও হচ্ছিল না, যে কারণে দুই দলের ফুটবলারদেরকে খেলতে সমস্যা হচ্ছিল, নিজেদের স্বাভাবিক ফুটবলের বাইরে খেলতে হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও ইস্টবেঙ্গল 6টি গোল করে এবং এর ফলে হয়তো বেহালা এসএসের ডিফেন্সটা কোনো রকমে কেঁপে গিয়েছিল। তবে বেশ কিছু গোলের ক্ষেত্রে বেহালার ডিফেন্সকে অবশ্যই দোষী মানতে হয়। যেভাবে তারা গোল খেয়েছে অবশ্যই না খাওয়াই উচিত। তবে শেষ অবধি রেজাল্ট কিন্তু বলছে ইস্টবেঙ্গল 6, বেহালা 0। এবং এই বিষয়ে কিন্তু বেহালা কোচ বা তাদের ম্যানেজমেন্টের তরফ থেকে কেউ কোনো কথা বলতে চাননি এবং খুব স্বাভাবিক কারণেই, কারণ 6 গোল খাওয়ার পর কোনো উত্তর হয়তো বেহালা কোচ তারা দিতে পারবেন না। কিন্তু ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ এবং দলের অভিজ্ঞ মিডফিল্ডার এবং আজকের অধিনায়ক তন্ময় দাস তারা কিন্তু এসেছিলেন এবং তারা জানিয়েছেন যে এই মাঠে তারা নিজেদের স্বাভাবিক ফুটবলটা হয়তো খেলতে পারছিলেন না, কিন্তু যে গোলের খরাটা তাদের চলছিল সেটা কিন্তু অনেকটাই মিটেছে ডেভিড আসার পর। এবং আশিক আজকে গোল করার পর অবশ্যই খুশি এবং 6টি আলাদা গোল স্কোরার, এটা কিন্তু তাদেরকে বাড়তি উদ্যম দেবে। তবে ডার্বি ম্যাচে 2 দিন পর এরকম একটা ম্যাচ খেলাটা কতটা সমস্যার হয়েছে ইস্টবেঙ্গলে সেসব নিয়ে কথা বলেছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ এবং তন্ময় দাস। কি বলছেন তারা, আসুন জেনে নিই। Okay, I'm happy with the performance of the boys. मेरे को एक अच्छा लगा कि उनकी टीम जो सेट हो रहा है, क्योंकि the combination of each players, they are ready for the super games. So because they get the confidence, they get the spirit, everything will be coming back. हाँ, ये फर्स्ट मैच है, आप लोगों को पता है ग्राउंड का कंडीशन तो अच्छा नहीं है कि कभी कभी द स्टाइल ऑफ प्ले ऑफ एनी प्लेयर को डिफरेंट होता है, तो इसलिए फिर भी वी आर सेटिस्फाइड। हाँ, इसलिए आज देखा ना मैं तन्मय बहुत प्लेयर्स को नया डाला, आशिक आया, रोशन आया, शामिल आया, सो वी वांट टू मेंटेन द रिथम, ऐसे सोच के हम लोग किया। फिर भी आई एम हैप्पी विद द परफॉर्मेंस, बट बहुत दूर जाना हमको, ये भी कुछ नहीं है। हम लोग प्लेयर्स को भी यही बोल रहे हैं, हम लोग एक मैच पकड़ के प्लान करके जाओ, बाई मैच, ऐसे हमारा प्लान है। हमको नो नथिंग, आई एम हैप्पी फॉर द परफॉर्मेंस एंड द टीम विल बी मोर सेट एंड कॉम्बिनेशन विल बी स्टार्टेड। দেখো, আমরা প্রথম ম্যাচ জেতার পরে মাঝখানে একটু অফর্ম গেছিলো, তারপর ডার্বি জেতার পর আবার সবাই সেই মোটিভেশনটা পেয়েছে। আর সেই যে আমাদের রিদিমটা ছিল ম্যাচে, গোল স্কোর করলে অবভিয়াসলি টিম ভালো খেলে, সবাই হ্যাপি। সেরকম সবাই গোলের মধ্যে ফিরছে
আজকে একজন দুজন না, সবাই অনেকেই দেখেছে গোল করেছে। সেম এরকম সবাই গোলের মধ্যে ফিরছে, টিম বন্ডিংও ভালো হচ্ছে, এটাতে টিম আরও ভালো জোশ পাচ্ছে, নেক্সট আরও ভালো করার চেষ্টা করে। অবভিয়াসলি আমাদের যে ফুটবল খেলার স্টাইল, আমাদের যে এরকম স্টাইল খেলার, সেইটা পুরোটাই ফার্স্ট হাফে দেখে বল মাঠে গড়াচ্ছিলই না, এমন অবস্থা মাঠে বল গড়াচ্ছেই না, সে খেলতে খুব সমস্যা। সেটাকে ম্যানেজ করেই খেলতে হবে, যেহেতু ফুটবল বৃষ্টির মধ্যেও খেলতে হয় বা গ্রাউন্ড কন্ডিশন যেহেতু যতক্ষণ বল চলবে ততক্ষণ আমাদের খেলতে হবে, ঠিক আছে, সেটা ম্যানেজ করে সবাই খেলতে পেরেছে, গোল করতে পেরেছে ফার্স্ট হাফে, একদম সেই জন্য খুশি। नहीं एक्चुअली देखो ये आपको तो पता है प्लेयर्स कुछ प्लेयर्स को ज़्यादा एक्सपीरियंस नहीं है। अभी आप लोग सोचो सेकंड हाफ में मोर गोल हो गया क्योंकि हम लोग 2 गोल से आगे हैं। ये जो हम लोग आगे है वो लोग को कॉन्फिडेंस आएगा, नहीं तो वो लोग को इतना मन में क्या होता है क्योंकि मेरे को गोल नहीं मिला इसलिए ऐसा टेंशन में गोल मिलता नहीं है। तो ये ऐसी है प्रॉब्लम, जो एक्सपीरियंस और जो खेल की आएगा। अभी फिर भी मैं बोल रहा हूँ हम लोग को 3 गोल, अभी पहले जो आशिक उसका प्रॉपर स्ट्राइकर था, डेविड प्रॉपर स्ट्राइकर था, उसका बात ही मैच चेंज किया। ओके, इसलिए ऐसा कुछ बोल नहीं सकता, कभी कभी ये मैच में होता है एक्स्ट्रा टाइम। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।